ডিসেকশন আর পাশাপাশি পোস্টমর্টমের কিছুটা আর কি করার চেষ্টা করব। নর্মালি মুরগি কাটার আগে এই শ্যাংটা যে আছে এটাকে এইভাবে চাপ দিয়ে দেখা হয়, যদি ভেঙে যায় তাহলে তার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আছে, আর যদি শক্ত থাকে কোনো সমস্যাই না, নর্মাল। একটু ধর। এই যে ব্রেস্ট মাসলটা ওপেন করার পরে আমরা যদি এখানে হাত দিয়ে দেখি যে আমার হাত একদম লেগে লেগে যাচ্ছে, আঠালো হয়ে গেছে, তাহলে মুরগিটা ডিহাইড্রেশন আছে। আর যদি ওরকম না হয় বা চামড়াটা ইজিলি হয়ে যায় তাহলে এটা নর্মাল আছে, হাইড্রেটেড। আর স্কালপেল দিয়ে আমরা কখনোই ধাক্কা দিব না, জাস্ট খালি টানবো পিছনের দিকে। ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে। এই জায়গায় তোরা একটু একটা নিয়ে কাট দে এখানে। আচ্ছা, এই যে এই অংশে একটু সাবধান, এখানে ক্রপ আছে। প্রত্যেকটা সিস্টেম আলাদা করে নিয়ে ক্রপ এটা একটু পরেই করবো আর কি। ডাইজেস্টিভ সিস্টেম যখন আলাদা করবো আস্তে করে তখন থাইমাস কি জানি নাই। আচ্ছা, ওটা আবার দেখাচ্ছি, একটু ছাড়াই নেই। যদিও মুরগি জবাই করা হয়েছে, কারোর এই মুরগির মাংসের প্রতি লোভ দেওয়া দরকার নাই, কারণ এটা কুকুরের খাবার। আচ্ছা, ভ্যানটা কই? এই ভ্যানটের উপর থেকে কেটে এটা ছাড়াই উল্টা পাশে একটু মেয়েরা হাত লাগা, মেয়েরা তো টান দিয়ে ছিঁড়ে ফেলেছে আমরা। মুরগি বাসায় কাটার সময় গ্লাভস লাগে? গ্লাভস পরে দাঁড়ায় আছে আর অন্যজনকে বলে যে শক্তি লাগা। আচ্ছা, এয়ার সেকটা একটু দেখাই ফেলার ট্রাই করি, নাইলে পরে আবার ওইটা নাই হয়ে যাবে। একটু 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 দাও। এই যে দেখ, এখানে এই যে বাইরের আবরণটা আর এই যে ভেতরের যে আবরণ আছে না, এটার মাঝখানেই হচ্ছে এয়ার সেক, কিন্তু জবাই করলে কিছুক্ষণ পরে আর এটা খুঁজে পাওয়া যায় না। এই যে বাইরের লেয়ারটা আর তারপরে হচ্ছে এই যে পাতলা একটা আবরণ আছে না, এই যে এটাই হচ্ছে এয়ার সেকের লেয়ার, ঠিক আছে? এটা এয়ার সেক। তোর এটাও যদি একদম ট্রান্সপারেন্ট থাকে তাহলে হচ্ছে নর্মাল কন্ডিশন, আর যদি এই যে ঠিক আছে, আর যদি ব্লার থাকে তাহলে হচ্ছে সমস্যা।
আচ্ছা এই পাশেরটা দেখি আছে কিনা। ওই পাশটা তো দেখাইছি। এই যে বাইরের আবরণ আর এই যে মাঝখানে যে পাতলা জিনিসটা আছে না, এটার মাঝখানেই হচ্ছে ইয়ারসেক। এটাই হচ্ছে যে ইয়ারসেকের আবরণ। এই যে পাতলা স্বচ্ছ আবরণটা এয়ারসেকের আবরণ। তুমি দেখো তুমি আরে না 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 না, এই যে বাইরের যে মাসল লেয়ারটা কাটলাম, এরপরে এই যে পাতলা এটার মাঝখানেই হচ্ছে এয়ারসেকটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এয়ারসেকেরই আবরণ। ঠিক আছে, এই তো এই যে এখানে এদিক দিয়ে ওইটা ভেতরের আবরণ এয়ারসেকের, আর এটা হচ্ছে এই যে বাইরেরটা কেটে দিছি, বাইরেরটা কেটে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, ওই পোস্টমর্টমের সময়ও এই আবরণটা আর কি দেখতে হয়। এটা যদি একদম এই যে ট্রান্সপারেন্ট থাকে তাহলে নর্মাল, আর যদি ব্লার থাকে তাহলে অ্যাবনর্মাল। পাটা ভেঙে দিলাম। আগে এসে প্লেসটা ওটা চামড়াটা সুলাই যায়। রাস্তা দেন, কষ্ট পাবে। দুঃখিত, মুরগির ডায়াফ্রামটা দেখাইতে পারলাম না, ছিঁড়ে ফেলছি। কেন ছিল জরিমানা দে। তোফাজল স্যার থাকলে আর কি এটা বলতো, যদিও মুরগির ডায়াফ্রাম থাকে না। কালকে না পড়াইলো না, চিকেনের ডায়াফ্রাম থাকে না, এটাই তো পার্থক্য করে। আচ্ছা এই তো লিভার, হার্ট। আচ্ছা সিস্টেমটা আলাদা করি। এই যে এই জিনিসটা হচ্ছে গল ব্লাডার, আর লিভারের যে লোবের সাথে গল ব্লাডারটা থাকে ওইটাই হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা এটা মেল কাটতেছিলাম না, এই যে এই জায়গায় তার টেস্টিসটা আছে। টেস্টিসটা কেটে দিবি তুই? এটা মেল। প্লিজ টেস্টিসটা আজকে দিব্যেন্দু স্যার ফ্রি থাকলে তোদেরকে ক্যাপোনেশন দেখাইতো, বার্ডের ক্যাস্ট্রেশন। স্যার খুব ব্যস্ত। ওইটাও আর কি স্যার যেটা বলে যে তোর হচ্ছে এই যে লাস্ট যে ইন্টারকোস্টাল স্পেসটা আছে না, এই ইন্টারকোস্টাল স্পেস বরাবর ইনসিশন দিয়ে তোর ওটাকে ওপেন করলেই সবচেয়ে সাদা যে স্ট্রাকচারটা দেখা যায় ওইটাই টেস্টিস। ওইটা হচ্ছে স্যার তোর করে ফেলে যে আছে না, এই যে ইয়ারসেক যেটা কাটতেছি দেখছিস, মেল মেল। তা টেস্টিস দেয়া হচ্ছে কার? মা বাবার থাকবো আচ্ছা টেস্টিসের অবস্থানটা থাকে ঠিক কিডনির মাথার দিকে। কিডনির যে একদম ক্রেনিয়াল পার্টটা আছে না ওই দিকে। ওইটা সিস্টেমগুলো বের করলে পাওয়া যাবে পরে সুন্দরভাবে। তারপর একটু খুঁজে দেখি এই যে সম্ভবত ওই যে, পাইছি, এই যে হ্যাঁ, এটা। ওইটা। এই যে testis। মানে এখান দিয়ে যখন ইনসিশনটা দেওয়া হবে তখন এই যে সাদা অংশটা যেটা পাবো এটাই হচ্ছে টেস্টিস। হ্যাঁ আমরা কিছু দেখতে পাই না, এদিকে সাইড করে দেখেন। ওদিকে ওই যে সাদা, পেঁচায়া টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়। এই যে সাদা, এটা দেখতেছিস? এটাই। টিভিটা কানেক্ট করলে ভালো হতো। টিভিটা Sound তোমার benefit কানেক্টর কি নাই, যাচ্ছে সেটা? আপাতত কাস্টিং করতে পারবা? ট্রাই করে দেখতে হবে। একটু ট্রাই করে দেখো স্যার থেকে, তাহলে একজন রিমোট নিয়ে। সে বলছে আর এই যে এইখানে যে এইটা পিঙ্ক কালার, এটা কি আসলে পিঙ্ক? আমি কালার বিষয়ে মানে এটা মেয়েরা বলতে পিঙ্কি, এটা রেডিশ হচ্ছে লাং। পিঙ্ক টাইপের। হ্যাঁ, পিচ আর পিঙ্কের মাঝামাঝি এই যে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, আমরা যখন এই যে থাই মাসল আর হচ্ছে যে ব্রেস্ট মাসলটা ওপেন করব, তো যদি কোনো আঘাত পেয়ে থাকে তাহলে একটা জায়গায় নির্দিষ্ট স্পটে হেমোরেজ দেখা যাবে, আর যদি রানীক্ষেত হয়ে থাকে তাহলে হচ্ছে এখানে পিন পয়েন্ট অনেকগুলা হেমোরেজ দেখা যাবে, এবং থাই মাসল এবং ব্রেস্ট মাসল। এক জায়গায় অল্প। আচ্ছা এইখানে আরেকটাই হচ্ছে সায়াটিক নার্ভটা,
তাহলে ল্যাবের যে আছে তার কাছে জিজ্ঞাসা কর। ল্যাবের ইয়ের মামাকে জিগা। রবিউল বাইরে দিকে সাইটিক নার্ভটা দেখ, এই যে নার্ভটা পেয়ে গেছি। স্যারের আবার নার্ভ নিয়ে কাজ অনেক পছন্দ। স্যার এ পর্যন্ত মনে হয় 8টা না 9টা বার্ডেরই করছে, মানে পেপার আছে নার্ভ নিয়ে কাজ করছে। গরমই লাগতেছে, এসি লাগানো লাগছে না। এসে তো লাগানোই আছে। নষ্ট না? না তুই লাগানোর কথা বলছিস, লাগানো আছে শেষ। এটা কি দাঁড়া বের করতে। কোনটা হক জয়েন্ট? এটা হক জয়েন্ট। এখানে হিপ না, কি জয়েন্ট? নাটটা কোথায় গেল? আগে জুড়বা লাগে ব্লেড তো ব্লেড সব কিছু ইউজ করা যায়। তো এটার যে অবস্থা যেমন এই তো পাওয়া গেছে। পাওয়া যাচ্ছে না? না পাওয়া গেছে। গুড। পাওয়া যাবে না আবার? নাও থাকতে পারতো, তাই না? ও কি প্যারালাইজড ছিল? প্যারালাইস থাকলে তো থাকার কথা। এই যে তার এই থাইয়ের ভিতর থেকে যে এই যে নার্ভ বান্ডলটা বের করলাম, এটাই হচ্ছে সায়াটিক নার্ভ বা স্টিয়াটিক নার্ভ। ঠিক আছে, এটা রেড টুথ নার্ভ, প্লেন করতে পারছেন। এই যে বান্ডলটা, এই যে সাদা যে বান্ডলটা, ঠিক আছে এটাই। হ্যাঁ, এটা এসে যে পায়ের যাবতীয় নার্ভ সাপ্লাই দিছে এটা স্টিয়াটিক নার্ভ। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায়? এই জিনিসটা কি? রাখিয়া তো মাঝখানে দাঁড়া সবই দেখাচ্ছি। ও থাইমাসের বিষয়টা হচ্ছে ইসোফেগাসের পাশে যে স্ট্রাকচারটা ছিল, এই যে এটা, এই যে পুরা ইসোফেগাসের পাশেই লম্বাটে এই স্ট্রাকচারটা ছিল, এটাই হচ্ছে থাইমাস। ঠিক আছে, ইসোফেগাসের পাশে ছিল এটা। যখন সারাইছি তখন যারা দেখছে আর কি, তখন বলছিলাম। তবে সাবধান, মায়ের দৌড়ানি যেন আবার না খাইতে হয়। কষাইয়ের মতো আর চিন্তা ভাবনা। আমাদের এখানে মরা জিনিসও সুস্থ হয়ে যায়, কি বলে রাখছেন? এটা কালার বার্ড। কালকে মামারে বলছি ফোন দিয়ে যে মামা একটা মোরগ আর একটা মুরগি আইনেন সোনালি, বলে একটা বেড়া আর একটা মাতারি। কোনটা ঝুলতেছে? কোনটা কিডনি? এখানে কিডনি নাই, কিডনি এখানে নাই, কিডনি পরে বলতেছে। এই মালটা হার্ট। আর তুমি ভাবতেছো কি? চিন্তা করো না, ওই ভাবতেছে একই জিনিস যদি আমার কাছাকাছি। কি কোথায়? আরে দেখ ভালো করে দেখে নি। পার্সোনাল কথা তো এখানে
এটুকু সরাই ফেলি। কাটার নাই এটা কথা টিটার এগুলো নাই লাভ সেমেছে চারাচ্ছে এইবার হাত সামলে একটু লাগলে কাটিয়ে দেবে এই জিনিস অল্প কাটলেই তো দিই। সমস্যা নেই তোর তো সমস্যা নেই সমস্যা নেই, অভ্যাস হয়ে গেছে। এদিক দিয়ে এখন টানলে আসবে আমার নাই আছে অনেকক্ষণ আগে পেয়েছি আমি রাত থেকে যেতে খাই না জানা না। কত বাজে? 40 রাস্তা 2 ঘন্টা চলে মানে ফার্স্টেরটার সময় বেশি লাগবে সেকেন্ডের সময় কম লাগবে না 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 আধা ঘন্টা সিস্টেমগুলো আলাদা করে নেব আর কি এর জন্য। ধারে আমরা বললাম মুরগি মনে যাবে এটুকুতে হালকা ইনসেশন। ব্যথা পাচ্ছে আর কিনে দিয়ে হ্যাঁ ভাঙ একটু কেটে গেছে। এই পর্দাগুলো কি এয়ার সেকেন্ড পার্ট? হ্যাঁ হ্যাঁ 1 সেকেন্ড পার্ট। এখানে যত ট্রান্সপারেন্ট পর্দা দেখবা পাতলা সবগুলো 1 সেকেন্ড পার্ট। তার তো খাবারটা বের করে ফেলতেছিস। কিট দিয়ে নিলে মনে হয় ভালো হতো। আঙ্গুল সামলে আচ্ছা ডাইজেস্টিভ পার্টটা ট্র্যাকটা আগে আলাদা করি উপরের দিকে দেখি। আচ্ছা এই যে হার্ট জিনিসটাকে একটু সেপারেট করে ফেলি। এই যে এটা একটা ভেন ছিল, এই যে হার্ট। হ্যাঁ এটা খাইতে মজা এটা কি যেন বলে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে, এটার এই বিসমিল্লাহ। এখন এটারে কেউ কাইটা ভেতরে প্রকোষ্ঠগুলো দেখতে পারিস। বার্ডের প্রকোষ্ঠ দুইটাতে রুই মাছের। কাটেন 3টা না 4টা? বাজেট টাকা আমি জানি বলে গেছি কাটবো মানে ওইটা কাটরা কি নরমাল ভাবেই কাটবো নাকি ভাগ করে ফেলো। না ওর কাট। আচ্ছা এই যে এদিকে দেখ, দেখি এটা হচ্ছে ট্রাকিয়া। হ্যাঁ মানে মোটাটা মোটাটা না, এই যে হাত দিয়ে দেখবে ওই যে সি শেপ যে কার্টিলেজগুলো থাকে, আর ইসোফেগাস তো পুরাটাই মাসলের, আর এটা কার্টিলেজ থাকে হালকা একটু শক্ত। এই জিনিসটা এসে এই যে এখানে ভাগ হয়ে 2টা লাঙে চলে গেছে, একটু ব্লাড যদিও জেলি হয়ে গেছে। এই দুইটা আলাদা আলাদা মিলবে এই যে ওই- এই যে 1 2 3 4 4 আসছে থেকে ওইটা কি লোক থাকে কয়টা এটা ব্লাড ব্লাড। আসবা লেট করে এই যে এই পাশে টেস্টিসটা। মেলের কিন্তু 2টাই থাকে, ফিমেলদের একটা নষ্ট হয়ে যায়। টেস্টিস হ্যাঁ ফিমেলদের টেস্টিস থাকে। তাহলে কোনটা মানে টেস্টিসের সিমিলার অর্গান কোনটা? ওভারি না? তো মেলের 2টাই ফাংশনাল থাকে কিন্তু ফিমেলের এক। এই যে এটা হচ্ছে লিভার, আর লিভারের নিচে যে এই যে থলিটা গল ব্লাডার। আর তোমার সবচেয়ে বড় যেটা মানে গল ব্লাডারের সাথে যে লোবটা লাগানো এটাই হচ্ছে সবচেয়ে বড়। খেয়াল নেই।
হইলো একটা এটা গিয়ে দেখে নিস রাইটে থাকে ওটা তো সিটে আছে ইসোফেগাস কোনটা ছিল এটা না দাঁড়া। এই যে দেখা ট্রাকিয়া রাফসান এসে গেছে কোনটা কোনটা বড় থাকে রাইট না লেফট ভুলে গেছি তো। এরকম ভাবে ছিল না এগুলো ইউনুসের আমলে পড়ছিলাম, এখন মনে নেই। এখন তো বড়টাই রাইট তারেক ভাইয়ের রাইটে হাঁচু আপার অবদানে ল্যাবে কোনো ডিসেকশনই হইতো না। ওই ফার্স্ট সেমিস্টারে হলো তোদের হাসি ও হ্যাঁ হয়েছে। না সব বেচেরই হয় 1 2 তে হ্যাঁ হ্যাঁ ইউনিসের আমাদেরকে তো সময় প্রদীপ স্যার দেখাই দিয়েছে না তোর ডিসেকশন আমাদের আগে শুধু আমাদের ইমিডিয়েটদেরই একটা ডিসেকশন হয়েছে, তার আগের ব্যাচে আর ডিসেকশন হয়নি। ভালো হয়েছে আমাদের ইমিডিয়েটদের শুরু। টেস্টে দেখছে কি কারণে হাসো আবার ডিসেকশন করে দিল আরে ওই সময় বাজেট মাইরা দিতেন। জি স্যার, স্যার টিভি রিমোট তো আপনার কাছে। আসে ও এই তো স্যার সিস্টেম প্রায় আলাদা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা একটু আগে বলছিলাম না যে লাংসটা টান দিলে উঠে আসবে। লাঞ্চটা টান দাও। কোস্টাল ফারো আছে তো, হুম, টান দাও। টান কোস্টাল ফারো আছে, নইলে আবার কাটতে গেলে কোস্টাল ফারো কেটে যাবে। রাফসানের কাছে দাও। টান দিলে ছেড়ে যাবে নিচে। ঘুরাই ধরে খুলে আসবে। আচ্ছা এই জায়গায় পোস্টমর্টমের আরেকটা জিনিস বলে ফেলি। আচ্ছা, একটু এদিকে টান দাও। আচ্ছা দেখো, এই যে লিভারের একটা অংশকে আমি এইভাবে কেটে দিব, ঠিক আছে? কেটে দেওয়ার পরে যদি এটাকে আবার রাখার পরে দেখা যায় যে কোনো উঁচু নিচু অংশ নাই, মানে আগের মতো মিলে গেছে, তাহলে হচ্ছে লিভারটা নর্মাল। আর যদি দেখি যে এইভাবে আবার জয়েন্ট দেওয়ার পরে একটা উঁচু একটা নিচু বা একটু হা হয়ে আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে হ্যাপাটোমেগালি, মানে লিভারটা বড় হয়ে গেছে। আর প্যাথোলজিতে এটা স্যারের খুবই মানে পছন্দের একটা কোয়েশ্চেন, যে বলে এটা কেন হয়। কেন তার যে উপরে যে মেমব্রেনটা ছিল না, ফাইব্রাস মেমব্রেন, ওইটা তো আমরা কেটে ফেলছি। এখন এর জন্য আর ওইটাকে আগের মতো টাইটলি বেঁধে রাখতে পারবে না, যেহেতু নর্মাল সাইজের চেয়ে বড় হয়ে গেছে। মানে এটা কি নর্মাল না অ্যাবনর্মাল? নরমাল এটা নর্মাল। ওটা রাফসানের দায়িত্ব দিয়ে দাও। আচ্ছা এই যে একটু আগে বললাম না টেস্টিসগুলো কিডনির ক্রেনিয়াল ইয়ে থাকে, এই যে টেস্টিসটা এখানে, আর এই যে এইখানেই হচ্ছে কিডনি। ওদের কিডনি কিন্তু ইলংগেট। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন রোস্ট খাই, রোস্টের লেগ পিস খাইতে গেলে তার ঠিক উপরের মানে হাড়ের ফাঁকার মধ্যে কলিজার মতো একটা অংশ থাকে না, ওই অংশটাই হচ্ছে কিডনি। রেনাল ফোসার ভিতরে থাকে, এই যে এইখান থেকে এইটা পুরো লম্বা জিনিসটাই হচ্ছে কিডনি, ঠিক আছে? আচ্ছা টেস্টিসগুলো আলাদা করে ফেলি। এটার তো ধরাই যাবে না। এটা ফোর্সেপস দিয়ে টান দেবে। আচ্ছা এটা আগে সরাই ফেলি। ভ্যানটা কোথায়? আচ্ছা এই যে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান আছে, সেটা হচ্ছে বার্সা অফ ফেব্রিক্স। ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডও তো আছে। টেস্টিস নিয়ে তো মাথা ব্যথা কার? এই সাদা আরে বের করে দিলাম। টেস্টিস নিয়ে তো টেস্টিস ব্যথা মাথা ব্যথা করবে। তা ঠিক তাই জোর কি অবস্থা? এই টেস্টটা আলাদা করে দিন। আচ্ছা ডাইজেস্টিভ সিস্টেমটা একটু আলাদা রাখি। আলাদা হয়ে গেল। আমরা নার্ভটা এই পাশে দেখাইছিলাম না, এই নার্ভের রুটটা এখানে আছে। আরে ওইখানে রাখুন। এই যে পুরো এলাঙ্গেটেড পার্টটাই হচ্ছে কিডনি।
কিডনিটা বের করতে পারবো না? কিডনি করতে পারি না এখনো। কিডনি হচ্ছে ইয়া হয়ে যায়, ই ডিফর্ম হয়ে হয়ে যায়, যায়। হ্যাঁ। আচ্ছা, জাস্ট খালি আমরা দেখে রাখি যে এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটাই কিডনি, আর এরপর থেকে লেগ পিস খাওয়ার সময় মানে রোস্টের তখন খেয়াল করব যে ভিতরের ফোসাতে কিডনিটা ঢোকানো থাকে, ঠিক আছে? বের করো। বের করতে গেলে এটাই হয়ে যাবে, মানে অক্ষত বের করা যাবে না, এটা অক্ষত বের করা যাবে না। ডায়ালিসিস করা লাগবে। আচ্ছা, এই জিনিসটা আপাতত তাহলে সাইডে রাখি। এখানে নার্ভ তো দেখছো সবাই না? তোমরা চাইলে কেউ এই পাশেরটা বের করতে পারো, এই যে এই মাসলটা সরাই দিলেই ফাইবারের বান্ডলটা বের হবে। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমটা একটু দেখাই ফেলি। এখানে ইনসেকশন আস্তে আস্তে প্রচুর তেল জমছে এটা। আচ্ছা, এই যে একদম মুখের কাছ থেকে যে নালীটা আছে এটাই তো ইসোফ্যাগাস, ঠিক আছে? ইসোফ্যাগাসের পাশে যে গঠনটা থাকে ওটা বলছিলাম থাইমাস। আচ্ছা, ইসোফ্যাগাসের পরে এখানে যে থলির মতো যেটা ক্রপ, এরপরে হচ্ছে এই যে এই জিনিসটা কিন্তু স্প্লিন, এই জিনিসটা হচ্ছে স্প্লিন। এই যে এই যে এই যে কলিজার মতোই দেখতে, কিন্তু মার্বেলের মতো আর কি, ছোট সাইজ। আচ্ছা, কলেজের মতো দেখতে কিন্তু কলেজ না, সিউডো কলেজ। আচ্ছা, এরপরে যে যে এই গঠনটা এটা হচ্ছে প্রোভেন্টিকুলাস, আর এটা কি গিজার্ড। আচ্ছা, গিজার্ডের পরে এই যে একটা লোব তৈরি হয়েছে, এটা কি ডিউডেনামের লোব, আর এই লোব আর এর ভেতরে যেটা আছে প্যানক্রিয়াস। তার ডিউডেনামের পরে কি শুরু হয়? জেজুনাম, তারপরে ইলিয়াম। এই দুইটাকে দেখি আলাদা করতে পারি কিনা। না, তারপরেও এদেরকে মানে সীমানাটা বোঝানোর জন্য তোমার মেকেলস ডাইভার্টিকুলাম থাকে। এই ঠিক আছে, এই মেকেলস ডাইভার্টিকুলামের আগের অংশ জেজুনাম, পরেরটা ইলিয়াম। এই যে এই জিনিসটাই কি মেকেলস ডাইভার্টিকুলাম, মেকেলস ডাইভার্টিকুলাম রাখতে হবে। তারপরে ইলিয়ামের পরে কি আছে? সিকাম। এই যে পেয়ার্ড সিকা, দুইটা দুই পাশে, ঠিক আছে? আর তারপরে কোলন। এখানে তো সিকাল টনসিল আছে সিকামের কোরায়, মানে দুইটা সিকাম যে জায়গায় জয়েন করে ওইখানে, এই যে হ্যাঁ যে জায়গায় চাপ দিচ্ছেন এখানে সিকাল এই টনসিল। যে এটা না? হ্যাঁ ওইটাই সম্পর্ক। আচ্ছা, এরপরে কোলনের পরে কি ক্লয়কা। এই ক্লয়কাই কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্ট, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট আর ইউরিনারি ট্র্যাক্ট, এই তিনটাই এসে একটা তৈরি করে, ঠিক আছে? এই জিনিসটাই ক্লয়কা। আর ক্লয়কার যে বাইরের দিকের ওপেনিংটা এটাই হচ্ছে ভ্যান্ট। এই যে। আর এই ক্লয়কার উপরে যে জিনিসটা থাকে এই ছোট্ট থলির মতো, এটাই হচ্ছে কি ভার্স অফ ফেব্রিসিয়াস। কোনটা? ভার্স অফ ফেব্রিসিয়াস, এটা হ্যাঁ এর কাজ কি মূলত ভার্সোফেসিস? ওই ইমিউন সিস্টেমে, ইমিউনিটিতে কাজ। মানে খুঁজে বের করা লাগে। পোস্টমর্টম, হ্যাঁ, এটা অনেক সময় হয়ে যায়, বড় হয়ে যায়, বিশেষ করে গাম্বরতে অনেক বেশি বড় হয়ে যায়, ঠিক আছে? এটা থাকে ক্লয়কার ঠিক উপরে। আচ্ছা, এখন কেউ চাইলে এটার ভেতর প্যানক্রিয়াসটা হচ্ছে এই যে ডিউডেনামের যে লুপটা আছে, এই গিজার্ডের পরে যে ডিউডেনামের লুপ, এই লুপের মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে? আর হ্যাঁ, আর যেটা বললাম যে ডিউডেনামের পরে কি জেজুনাম এবং ইলিয়াম, এই দুইটার কোথায়? এই যে মেকেলস ডাইভার্টিকুলাম, এই যে, ঠিক আছে? মেকেলস ডাইভার্টিকুলাম, ব্যাস। আর তারপরে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের পার্থক্য কই থেকে বুঝবো? এই যে সিকাম থেকে, সিকামের জয়েন্টটা থেকে, ঠিক আছে? সিকাম আর তারপরে হচ্ছে কোলন। ওকে, এটা চাইলে কেউ ওপেন করে দেখতে পারো। এটা রিভাতে ফোন করবে। কি লাগবে? পোস্টমর্টমের ক্ষেত্রে এগুলো ওপেন করে দেখা হয় যে কোথাও হেমোরেজ আছে কিনা।
এখনো বেঁচে আছে? না মনে হচ্ছে না। তাহলে তো ওরে যে কষ্ট দিচ্ছি ও একটু পরে তো পরে সুইসাইড করবে। রান্না করে খাই কেমন লাগে? তো এই জীবন রাখা আছে না রাখা হবে। রান্না করে খাই। হয় নাই তো জবাই করা হয়েছে। সিকাম এই যে দেখ ইসোফেগাসের ভেতরের যে লেয়ারটা, ক্লোকা তারপরে এই যে ক্রপ, ক্লোকা ভেন এই যে ভেন ভেন্টের সাথে যদি লাগে প্যারাসাইট এগুলো দেখছি আমরা, এগুলো সব দেখি কালো গুটির মতো। সামনের ব্রেন ইয়া পাথর কি খাবার খাই ফেলছে? পাথর। পাথর খাই ফেলছে। খাই তো ওরা অনেক বেশি আচ্ছা এটা কে কে খায়? সবাই খায়। ভালো তো কচকচ করে খাই। অনেকেই খাইতে চায় না, কারণ হচ্ছে যে তার ভেতরেই তো তার এটা থাকে, ফিসিসটা থাকে, ঠিক আছে? কিন্তু আসলে এখানে কিন্তু অনেক মোটা একটা পর্দা আছে, এই পর্দা ধরেই উঠাই ফেলা হয়, তাই এইটুকু খাইতে তার পাও তো ধুয়ে পর্দার সাথে দিয়ে রান্না করে। এই। আচ্ছা কোনো হেমোরেজ কি দেখা যায়? খায় না, ওদের আবার অ্যালার্জি বেশি। কি করতেছি? না দেখি কোথাও হেমোরেজ আছে কিনা, থাকলে ওটাও দেখাই দিলাম। খাই না কিনা লাগে। কেমন আর খাবারের ইয়ে? না না এটা খাবারের, না নাই সুস্থ বার সুস্থ বাড়বে। এই যে এখানে থাকতে পারে, দেখি। আপনার ফোনের স্পেস তো হ্যাঁ হ্যাঁ লাল দিয়ে দে। ওইটা কি প্যারাসাইট? পাথর এই যে প্যারাসাইট। আরে মরে গেছে। এই যে মনে হচ্ছে যে কিনা রক্ত পানি প্রবাহ হচ্ছে কিনা। ওইখানে মগ আছে, মগে একটু পানি নিয়ে আসো একজন। মানে হেমোরেজ যদি কোথাও সন্দেহ হয় আমরা ওটা ওপেন করে আগে পানিতে ধুবো, যদি ধোয়ার পরে চলে যায় তাহলে ওটা এক্সটার্নাল কিছু ছিল, আর যদি না যায় তাহলে ওটা ছিল হেমোরেজ। যাবে না মনে হয় লাইক হ্যাঁ তাই মনে হচ্ছে। এই যে ওকে, ডাইজেস্টিভ পার্ট তাহলে শেষ। তাহলে শুরু হয়েছে কি ইসোফেগাস থেকে, তারপরে ক্রপ, তারপরে প্রোভেন্টিকুলাসে আসছে, তারপরে গিজার্ড, তারপরে ডিউডেনামের লোপ, অ্যাসেন্ডিং আরেকটা ডিসেন্ডিং, আর লোপের মাঝখানে কি প্যানক্রিয়াস, আর তারপরে আসছে জেজোনাম ইলিয়াম। জেজোনাম আর ইলিয়ামের পার্থক্যটা আমরা কোথা থেকে বুঝলাম? ম্যাকাস ডাইভার্টিকুলাম। তারপরে হচ্ছে পেয়ার্ড সিকা, তারপরে কোলন। আর তাহলে এখানে যে এটা তাহলে তোমরা একজনে ট্রাই করো রেসপিরেটরটা দেখা দিই। রেসপিরেটরি। গন্ডগোলের সাথে আচ্ছা রেসপিরেটরি যে আমাদের লাংটা একটু হয়ে গেছে, তো এটা তো ছিল কি ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে ট্রাকিয়া যখন দুইটা ভাগে ভাগ হয়, ব্রঙ্কাস এর কেটে গেছে, ঠিক আছে, এটা কেটে গেছে। আর তারপরে তো হচ্ছে পিঙ্ক কালার যেটা, এটা লাং। আর এটা কোথায় জানো? এই যেগুলোই না, নামটা কি? কোস্টাল ফারো। কোস্টাল ফারো। এই যে তোর হচ্ছে এই হাড়গুলার যে খাঁজ এই লাঙের উপরে লেগে থাকে, ঠিক আছে, এটাই হচ্ছে কোস্টাল ফারো। হ্যাঁ ওই যে কাটার সময় হয়তো বা ব্লাড ক্লট হয়ে গেছে, কোস্টাল ফারো। আর হচ্ছে রিপসের মধ্যে আনসিনেট প্রসেস আছে, সেটা হচ্ছে কেটে বের করতে হবে। ওই যে ফুটি কানের চোখে ঢুকছে। ইয়ারের নিচে নাকি ইয়ার লোক জানি। এইটাই sciatic nerve। এই তো অনেক সুন্দর বের করে দিচ্ছে। আচ্ছা নার্ভগুলো বের করার ক্ষেত্রে আমরা মানে ফরসেপগুলো ইউজ করি। সবগুলো না ট্রায়াঙ্গুলার টা সাইডিক নার্ভের কাজ আর একজন একটু লাইট ধরলে ভালো, একজন একটু লাইট ধরলে ভালো। এই যে গরু বা ছাগলের যে পিছনের দিকের মাসলে ইনজেকশন দিতে মানা করা হয়, তার একটা হচ্ছে নার্ভের জন্য, আরেকটা কারণ হচ্ছে গ্লুটিয়াল মাসলটা মানে খুবই হার্ড, ওইখানে পুশ করলে ব্যথাটা অনেক বেশি হয়। ঠিক আছে, এর জন্য ওইটা অ্যাভয়েড করাটা ভালো। আচ্ছা এই তো নার্ভ তো তাহলে বের করে ফেলছে। তাহলে ইন্ট্রামাস করে কই দিব এটা নেকের ওইখানে দিলে সবচেয়ে ভালো। এটারটা কেটে বের করে দেবো। একটু ক্যামেরাটা ধরো। সোহান না, ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। যে ক্যাম্পাসে না থাকার একটা কুফল। ব্রেস্ট মাসলটা কই? ব্রেস্ট মাসল খেয়ে ফেলছো নাকি? শাহান নিয়ে গেছে। ব্রেস্ট মাসল নিয়ে গেছো?
কেটে ফেলবো। হ্যাঁ একটু কেটে ফেলো, এটাতে তো স্কেলেটন কিছু হবে না। রেস্ট থাকলে আদার তো নাই রে, আরেকটাই আছে না ফারকুলা, সার্কুলো আই ওইটা কি কোথায় থাকে? দেখাই যাবে। বার্ডের এই যে ক্ল্যাভিকল বোন দুইটা ফিউজ হয়ে একটা ওয়াই শেপ তৈরি করে। এরকম এটা মানে ভি শেপই কিন্তু নিচে অল্প একটু থাকে, এর জন্য বলে ওয়াই শেপ। যে এরকম আরেকটু থাকে এদিকে, হ্যাঁ, ওই নিচের ইয়াতে দিকে চলে অল্প গেছে। একটু। এটাই হচ্ছে কোনটা এই যে এটা ওই পরের এইটা মানে এই দুইটা একসাথে মিলে ওয়াইয়ের মতন ফর্ম এটা করে। ভেঙে ফেলা হবে তো ওইভাবে। এটা বেস্টের সাথে ইয়ে হয়ে গেছে। ওই যে ওই অঙ্কালটাতে বোঝা যাবে, ওইখানে আছে। এটা কি একদম কেটে নিয়ে এসে বলবো? নিয়ে এসো। তারপরে কেউ চাইলে ওখানকার ব্রেনটা বের করতে পারে কোনটার? মুরগির। মাথায় তাহলে তো মাথা কেটে ফেলতে হবে। এটা কি স্কেলেটন হবে? ভেইন শুনি নাই। এই জন্য মাথায় বইলে কনফার্ম জবাই করার পরে তো ভেটগুলো পাওয়া খুব মুশকিল, কারণ ব্লাড চলে গেলে ওগুলো তো একদমই হয়ে যায়। যে কারণে আমরা যখন ছাগল ডিসেকশন করছিলাম, ওর ভেইনগুলো ভালোভাবে বোঝার জন্য ওই যে কি ওর শরীর বডি ওয়েট নিয়ে ওর কতটুকু রক্ত থাকতে পারে এইটুকু মেজার করে ততটুকু রক্ত আমরা পানি, ফরমালিন, তারপরে হচ্ছে কালার আর হচ্ছে লেটেক্স পাউডার, এগুলো দিয়ে দামি রক্ত বানায়া আর হচ্ছে জুগুলার ভেইনে ক্যানুলা করে ওর ব্লাড নর্মালি যতটুকু আসে তারপরে বাকিটুকু সিরিজ দিয়ে টেনে টেনে বের করে ওই দামি রক্ত দেওয়া হয়েছে, দিয়ে তারপর তারা কেটে ভেনগুলো দেখা হয়েছে। খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, ভেনগুলো খুলেছিল ওই লেটেক্স পাউডারের কারণে। আচ্ছা, এখানে কেচিটা ওইটা কি দিয়ে কেচি দিয়ে ওদিক থেকে না, মূলত হচ্ছে বিগ থেকে হ্যাঁ বিকের থেকে কেটে আর কি পোস্টমর্টমের সময় আর কি বিক থেকে কাটা শুরু করে ইসোফেগাস দিয়ে ঢুকে দেয়। একদম এই পর্যন্ত চলে যায়। ঠিক আছে, এই যে এটা কি এটা হচ্ছে যে টা- জিব্বা জিব্বা একটু এই সাইড কি না না আপনার আর মূলত পোস্টমর্টম করার সময় আগে এগুলো টিপে টিপে দেখা হয় যে নাক দিয়ে কোনো ডিসচার্জ আসতেছে কিনা। একদম এটাই কাটা পড়ছে ষড়যন্ত্র এই ছোটবেলায় পড়তাম ষড়যন্ত্র। লেলিংসটা জবের সময় আর একটু এদিকে করলে এটা হচ্ছে ওই ইয়ের ট্র্যাকটা চলে যায়। আচ্ছা, এটুকু ছিলে তাহলে ব্রেনটা বের করতে পারো কেউ, এদিক দিয়ে ইনজেকশন দাও। হ্যাঁ হ্যাঁ, এটা তো টানলেই চলে আসে। মাথা হয়ে যাচ্ছে কিন্তু হাজার হোক, আমরা যেহেতু ডাক্তার হবো তাই প্রসিডিউর মেনটেন করা উচিত, নাহলে তো লোকজন ভয় পেয়ে যাবে। ওটা সিএমের মধ্যে ঢুকে জিয়াদ স্যার দেয়। কি ওই যে অ্যানেস্থেশিয়ার একটা গল্প বলছিল যে চোখের অপারেশনের সময় মানে অ্যানেস্থেশিয়াগুলো যে দেওয়া হয়, এখানে তো কোনোটা থেকে মাসল রিল্যাক্সেন্ট, কোনোটা নার্ভ ব্লকার, ঠিক আছে? তো এভাবে অ্যানেস্থেশিয়া একজনে দেওয়া হয়েছে চোখের অপারেশনের সময়, মাসল রিল্যাক্সেন্টটা কাজ করছে কিন্তু নার্ভ ব্লকারটা কাজ করে নাই। ওর যে কাটাকাটি হয়েছে সব মানে পেইন ফিল করছে, এই যে ফিলটা করছে এরপর থেকে সে আর মানে ওই ট্রমা থেকে বের হইতে পারে না, এবং সে তো কিছু বলতেও পারছে না কারণ তার মাসল তো সব রিল্যাক্স হয়ে আছে। তো কিছুদিন পরে সেটা আর কি সহ্য করতে না পারে সুইসাইড করছে। অপারেশনের আগে সাবধান, এটুকু কেটে ফেলো ইদি। এই যে অন্যান্য প্রাণীর তো রিবসগুলো সোজা থাকে, আর এর রিবসের মাঝামাঝি হচ্ছে আড়াআড়ি আরেকটা গঠন থাকে স্ট্রাকচার। এই যে এখানে ভালো করে বোঝা যাচ্ছে আনসিনেট প্রসেস, মানে এটা দিয়ে একটা রিব আরেকটা রিবের সাথে কানেক্টেড থাকে, মানে এটা পেছনের রিবকে ধরে রাখে।
আনসিনেট প্রসেস। এই যে এখানে ভালো করে দেখা যাচ্ছে, এই যে এইটার আনসিনেট প্রসেস যে পিছনের রিপকে ধরছে, পরে এইটাটা আবার তারপরেরটাকে ধরছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেমন ডায়াফ্রাম আছে, বার্ডে তো ডায়াফ্রাম থাকে না, আমাদের ডায়াফ্রামটা নিচে নেমে যায়, এই রিপের আনসিনেট প্রসেস এই রিপকে ধরে রাখে, এই রিপের আনসিনেট প্রসেস এই রিপকে ধরে রাখে। ডায়াফ্রাম নাই, তাহলে এই কাজটা করে দেয় ওদের হচ্ছে রিপস। এই যে লাংটা যে রিপসের সাথে একদম লেগে থাকে, ওই জায়গাটাই কিন্তু দেখাইলাম যে কোস্টাল ফারো। আমাদেরটাও তো লাং বড় হয় না যখন শ্বাস নেই, কিন্তু ওদের তো বায়ুচাপ সৃষ্টি করার মতো জিনিসটা নাই। আমাদের যেমন ডায়াফ্রামটা ছিল, ওদের তো নাই, এর জন্য এটা একদম রিপসের সাথে লেগে থাকে, আর যে জায়গায় লেগে থাকে ওই জায়গায় একটু খাজের মতো দেখা যায়, এটাই হচ্ছে কোস্টাল ফারো। ওর রিপসটা যখন হয় তাহলে লেগে থাকার কারণে লাংটাও তখন প্রসারিত হয়ে যায় বাতাস, এই আর কি। তো এখানে তো আর দেখানোর কিছু নাই। কিডনিটা কেউ বের করতে পারলে বের করো এখানে, যদি কেউ চেষ্টা করে আর কি। নষ্ট হোক, নষ্ট করতে করতে একসময় এক্সপার্ট। ফার্মেসে লাশ কাটবে। এই দিকে ইয়া করা লাগে, উপরের দিকে মাথা হ্যাঁ, দিয়ে ইয়া শীত দিবে। করে বের করা লাগে না? শীত এটা দিবে। process কি? এই একজন একটাই নাও হ্যাঁ, সার্ভার, এই দিকে ইয়া করো। এখানে কাটো কাটো তো। কারণ ব্রেনটা ওই কোথায়? জায়গায় না, এখানে, এই এখানে। চারখানি দিয়ে এই ঝুলা হাড়ের থাকে জানো না, চারপাশে। মাথার ইয়া এই পাশে। এই দিকে দেও। দশটা কি নার্ভটা কি দেখা যাবে? নার্ভের রুটটা হ্যাঁ ট্রাই করলে দেখা যাবে। কিডনি সহায় তো, পুরার দিকে কাটো তাহলে সুবিধা। তাহলে কিডনিটা ই করে ফেলি, নষ্ট করে ফেলি। এই যে নার্ভের লাইট আমি তো ফোনটা একটু উপরে উঠাও, আমি নিজে দেখতে পারতেছি না। আচ্ছা, এই যে রাফসান বললো আর কি নার্ভ রুটটা দেখার জন্য, নার্ভ রুটটা আমরা একটু বের করি। ব্রেনটা বের করে কিভাবে? দুরন্ত আসে না, ব্রেনটা ঠিক এই জায়গায়। তো চারখানি দিয়ে এখান কাটলে। থেকে এই করে ফেলতে পারো, বা এই যে এই দিক দিয়ে মাঝখানে চোখটা বের করো, চোখটা বের করে ওই দিক দিয়ে হচ্ছে এই যে কেটে দেবো? হ্যাঁ কেচে দিই। খুব কষ্ট হচ্ছে তাই না? শুভ গুগলাই ফেলতেছে কি সন্ত্রাসী কার্যক্রম। তুমি তো করো না। গুড। আচ্ছা, এই জায়গাটা ক্লিন করতে হবে, যে তোমার নার্ভের রুট হচ্ছে। কি ছিঁড়ে ফেললাম না? না, ওটা আমাকে কেটে দেবো। জায়গা শিবু বুঝতেছ? সব বুঝছি। ব্যাড সাউন্ড দেয় কেন? সারাদিন ইউজ করতে পারবে। কে হয় এগুলা? হ্যাঁ, এখন সুবিধা হবে। শাহাদাত, শুরুতে তো কেউই পারে না, চেষ্টা করতে করতেই তো শিখে। এখন মুসবিতে বলে আমার ক্লাস নাই, আমি রুম থেকে নিয়ে এসে নাই। এই কাইটা দেব, আস্তে বের করো। ভালো করে ট্রেনিং নাও। আস্তে বের করে খাবো। বিয়ে শাদী করছো মিয়া, ভালো করে মুড়ি কাটো শিখো। কাইটো না এটা। এটা ব্রেন বাইর করতে শেষ করে সরাই। ব্রেনে ঢুকতে বলবে না। কিডনি বের করতেছ? কিডনি না, এই যে সায়াটিক নার্ভের রুটটা। আর না আশেপাশে প্লেটগুলো ধান নাই নাচ ক্লাস 11টা ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডটা গ্ল্যান্ডটা তাহলে সুবিধা। কোনটা? ওই গ্ল্যান্ডটা তো লেজের উপরে থাকে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটার ভেতরে, এই যে এটা কাটলে ভেতরে পাওয়া যাবে ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড। আসছে তো লেজ নাকি? না 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 না, এই যে এইটার ভেতরে, এইটার ভেতরে। ওটা তো নিচের অংশ কাটছে। হ্যাঁ হ্যাঁ, এটার ভেতরে বলতে উপরের দিকে থাকে না? না এটা ভেতর দিকে, ওই দিন বের করছিলাম পিয়ার শেপটা একটা গ্ল্যান্ড। ইয়া করে না হ্যাঁ, কাটে না হ্যাঁ, প্যান কাটে না আরে ব্রেন এখানে আছে। তাহলে এটা কি তুমি ট্রাই করবা? সাইড দিয়ে কাটে দিই। আমি হ্যাঁ, বের try করি নাই, করতে পারি। তাহলে ট্রাই করি। ওই দিকে যাও। ক্যামেরাটা খুলে আমি বলছি না এটা ইয়া, সব মা ওখানে ত্রিকোণাকার অংশ থাকে না, ওইটা কাটলে কীভাবে কাটতে জিনিসটা কেটে নিয়ে এসে পড়ে। ভিডিওর সাইজ কত এইদিকে না, তুমি সাইড দিয়ে এটা কাটো। সাইড কাটো দিলে তো কেটে গেছে আচ্ছা, এই যে এখানে আরেকটা গ্ল্যান্ড খুঁজে পাওয়া গেছে, দেখো। ইউরোফেজিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড অয়েল গ্ল্যান্ড
পিনিয়ন লেজের এই অংশটা খাই থেকে ওই সাইকেল আমি যাই না ভাই এটা যদি কেটে খাওয়া চলে চলে আসছে আর এটা রুমে নিয়ে গেল মাশাআল্লাহ আমি তো এটাই বলছিলাম যে ওইদিকে না করে সাইড দিয়ে কাটা এটা মানে আর কি বিবাহিত মানুষ মিলে কাজ করতেছে দুইজন এই জন্য সেটা কি এখানে থাকে সিঙ্গেল মানুষ তাই না বিবাহিত মানুষই তো আরো ভালো যত্ন নিয়ে কাজ করা উচিত। মানে তিনজনেই বিয়েতে পড়ছে চারজনই সাইড দিয়ে ঢুকাও আমার বাচ্চা এটা কি বেকা নাকি হাত যেন না কাটে ইলেকট্রিক ভেঙে গেছে ইউরোফাইজিয়াল গ্ল্যান্ড একটু কেটে গেছে মাথাটা কিন্তু নর্মালি এটা পিয়ার শেপ থাকে নাশপাতি এখান থেকে এটা ইউরোপাইজিয়াল ফেজিয়াল গান্ড ইউরোফাইজিয়াল গান্ড অয়েল অয়েল দিয়ে ওই যে পিনিয়াল গান্ড যেটা গ্রিন গ্ল্যান্ড এইদিকে কাটলেই তো হয়। ভাই এটা লেজটা কেটে দিই আমার বন্ধু চাই ইউটিউবে যে গ্রামে কেন এই জায়গায় কাটো, এই জায়গায়। ফেসবুকে বেচা শুরু করেন দেখবেন যে সবাই কিনা শুরু করে প্রিন্টটা চৌষট নতুনদের মতো একটা ভিডিও করে ব্রেনটা আমার সংরক্ষণ করি আরে ওটা খালি একজনের নিয়ে আই চলে ফার্স্ট টাইম যখন ব্রেন বের করছি অনেক সময় লাগছে এই যে টাইটটা দিছে দেখছো? এটা কাটছে কেউ? না 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 কাটে নাই। ব্রেন ব্রেন গুড ওইটা খাইতে মজা রে। ব্রেন বাইরে গেলে বিক্রি করবো কটা বাজে গ্লাস চাইলাম দিলি না না কটা বাজে গেল সাড়ে তিন তাহলে কার না সাড়ের জন্য যেটা রাখছি ওটা বাকি সাতটা আসবে 11টা ভালো আছে মানে ভালো। ব্রেন দেখে কিছু কাজ নাই ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেমটাই আর কি দেখতে হবে কারণ পোলট্রি সেক্টরের কাজই তো ওইটা নিয়ে কাটছে নাকি হাত কাটবে না গ্লাভস থাকতে কিন্তু গ্লাভস কেটে গেছে চল তোর টাকা বাকি ফিমেলটা কাটো তুই ফিমেল কাটো, ওইটা আমি একটা হাতে ইয়ে করি। ওটাকে আচ্ছা এই যে এখান দিয়ে এটা ছেড়ে দিলেই ব্রেনটা বের হয়ে আসবে আচ্ছা এখান থেকে ময়লাগুলো তাহলে ফেলাইতে হবে ময়লাগুলো সব। এটা শেষ ফিমেলটা খালি ইয়ার তার নেই ভিডিও অফ করে